হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নিউ ব্লগ নিয়ে। আজকের ব্লগে আছে দাদার বিয়ে স্পেশাল কুলো, ঘট, সরা, প্রদীপ এগুলো আলপনা করব আর শেয়ার করব দাদার বিয়ের প্যান্ডেল। তো এগুলো যে আলপনা করতে বসেছি এক দুদিনে হয়ে যায়নি, মানে কয়েকদিন লাগিয়ে করেছি, অল্প অল্প করে রেখে দিয়েছিলাম, কারণ অন্য কাজও থাকে তাই। তো আমি কুলোটা চারোদিকে মানে কালার করে ডিজাইন করে নিয়েছি। ভাইকে বললাম একটু হেল্প কর, এতগুলো একসাথে তো আমি একা করতে পারবো না, যখনই সময় পাই তখনই করি। ওকেও মানে ডেকে বলেছি তুই কর না, একটু হেল্প কর। তো ওকে লাগিয়ে দিয়েছি, হেল্প করছে। তো আরও অল্প বাকি আছে কালার করার, তো ওগুলো আমাকেই করতে হবে, তুই করবে না, একবার আসলে আরেকবার আসে না। তো যাই হোক, দেখতেই পারছো নেক্সট দিনের ব্লগ কিন্তু এটা। তো আমি যেদিক দিয়ে যাচ্ছি, মানুষ প্রবেশের জায়গা কিন্তু এদিক দিয়ে হবে, আর এখানে বৌদি বসবে, ডেকোরেশন তো হবেই। তো ডেকোরেশন হলে মানে প্যান্ডেলটা সম্পূর্ণ হলে দেখতে ভালো লাগবে। এখন তো বুঝবে না, তবু আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর। তো খাওয়ার জায়গাটা হবে এই সামনাটা। তো আমাদের কারখানা ঘরটা আছে যে এদিকে রান্না করা হবে বারান্দায়, তো ওটাই। তো এখানে খাওয়ার জায়গা হবে। তারপর যেটুকু বাকি ছিল ডিজাইন করার, তো আমি চলে আসলাম ঘরে ডিজাইন করার জন্য। অনেক গরম দিয়েছে তাই ফ্যান চালিয়ে নিয়েছি। তো কথাগুলো আমি সবসময় ভয়েসেই বলি, জানোই তোমরা। অনেক সময় যখন পারি আমি ফেস টু ফেস ক্যামেরার সামনে ভয়েস দেওয়ার চেষ্টা করি, কিন্তু পারা যায় না, শব্দের জন্য চারিদিকে শব্দ হয়, সবাই কথা বলে, হুলস্থুল থাকে তাই। তো দেখতেই পাচ্ছ আমি ডিজাইনগুলো করে নিচ্ছি, সম্পূর্ণ করে নিই, তারপর তোমরা ফাইনাল দেখতে পাবে, কেমন হয়েছে বলবে। আর হ্যাঁ, প্লিজ দেখছো যদি লাইক শেয়ার করে দেবে, আর প্লিজ একটা ফলো পাঠিয়ে দিবে, আমার পেজটা ফলো করে নেবে। আমি যখন এই পাতিলটাতে ব্লু কালার করেছিলাম, সবাই বলছিল ব্লু কালারটা ভালো লাগছে না। আমি বললাম যে কালারটা করে নিই, ডিজাইনটা করে নিই, তারপর বলো। যখন আমি ডিজাইনটা করে নিয়েছি, সবাই দেখে বলছে হ্যাঁ ভালোই লাগছে দেখতে। আর বিশেষ করে ব্লু কালারটা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী যখন মাখন রাখে পাতিলগুলোতে, তো ওরকম পাতিলের মতোই লাগছে দেখে, তো খুবই কিউট লাগছে। তারপর প্রদীপগুলো আছে, প্রদীপগুলো ছোটো ছোটো প্রদীপগুলো ডিজাইন করে নিয়েছি। তো সম্পূর্ণ হয়ে যাক, তারপর তোমাদেরকে ফাইনাল দেখিয়ে দেবো কেমন হয়েছে। তো এখন আমি করে নিই কালারগুলো। আর তোমরা জানোই আমি যেহেতু মোবাইল হাতে নিয়ে সম্পূর্ণ করতে পারবো না, তাই যখনই আমি পারি অল্প অল্প শর্ট নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আর স্ট্যান্ডে রেখে দিলে অনেক লং হয়ে যায় ব্লগ, আর মোবাইল মেমোরি ফুল হয়ে যায়, তাই আমি স্ট্যান্ডে রাখি দিই, হাতে নিয়ে যতটুকু পেরেছি অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো দেখতেই পারছো এই যে ব্লু কালারের পাতিলটা, ওটাতে কিন্তু প্রদীপ রাখা হবে। এই যে বড় প্রদীপটা এখানে রেখে বড় প্রদীপটা জ্বালিয়ে আর একটা সরা দিয়ে ঢেকে দিবে। আর ছোট ছোট প্রদীপগুলোও দেখো আমি ডিজাইন করে নিয়েছি। তো কেমন হয়েছে দেখো, লাস্ট অবধি দেখাবো ফাইনাল তোমাদেরকে সব কিছুই। আমি যে এই জিনিসগুলো, মাটির জিনিসগুলো আলপনা করেছি, এগুলো কিন্তু ফার্স্ট টাইম করলাম। তো আগে কোনোদিন কারোর বিয়ের এগুলো